আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গর্ভ অবস্থা শুধু শারীরিক নয়, এটা এক আত্মাধিক সফর। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব গর্ভবতী মায়ের জন্য বিশেষ দোয়া ও আমল, যা বদলে দিতে পারে সন্তানের ভাগ্য আর আনতে পারে পুরো পরিবারের জন্য বরকত এবং রহমত। গর্ভ অবস্থার শুরুতে মায়ের অন্তরে থাকা উচিত একটি নিয়ত, আমি এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই গড়ে তুলব। রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। যে মা এই দোয়া নিয়মিত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে করেন নেক, আদর্শ ও বরকতময়। গর্ভের শিশুর কান যখন তৈরি হয়, সে প্রথম শুনে মায়ের হৃদয় স্পন্দন আর মায়ের কণ্ঠ। তাই এই সময় কোরআন তেলাওয়াত করা সন্তানের প্রথম শিক্ষা। সূরা মারিয়াম সহজ গর্ভকাল ও প্রসবের জন্য। সূরা ইউসুফ সন্তানের সৌন্দর্য ও চরিত্র নূর আনে। প্রতিদিন অন্তত 15 মিনিট এই সূরাগুলো পড়ুন কিংবা শুনুন। যখন তিলাওয়াত করবেন তখন মনে মনে বলুন, হে আল্লাহ, এই আলো আমার সন্তানের রুহে পৌঁছে যাক। এবং এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া করেছিলেন মারইয়াম আলাইহিস সালামের মা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে বানিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী। এই দোয়া প্রতিদিন সকাল ও রাত্রে 3 বার করে পড়ুন। ইস্তেগফার আর দুরুদ, এই দুটি আমল গর্ভবতী মায়ের অন্তরকে করে শান্ত, প্রশান্ত আর আলোকিত। ইস্তেগফার: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রতিদিন 100 বার ইস্তেগফার আর অন্তত 50 বার দুরূদ শরীফ পড়ুন। দুরূদ মায়ের জন্য রহমত আনে, আর সেই রহমত পৌঁছে যায় গর্ভের শিশুর হৃদয়ে। এই দোয়াটিও বেশি বেশি করে পাঠ করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া প্রতিটি মায়ের মুখে থাকা উচিত, কারণ চোখের শীতলতা সন্তানের মানেই। সন্তান আল্লাহর পথে চলবে, মায়ের দোয়া কবুল হবে। আমি আপনাদেরকে একটি আমল বা রুটিন করে দিচ্ছি। আপনি যদি এই রুটিনটি মানেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গর্ভধারণ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সময় ও আমল: ফজরের পর সূরা ফাতিহা, সূরা মারিয়াম, ইস্তেগফার পাঠ করুন। দুপুরে দুরূদ শরীফ রব্বি হাবলি মিনাস সলিহিন পড়ুন। রাতে সূরা ইউসুফ, সূরা নাস, সহজ প্রসবের দোয়াগুলো পড়তে পারেন ইনশাআল্লাহ। এই রুটিন মেনে চললে মা থাকবেন মানসিকভাবে শান্ত, সন্তান জন্ম নেবে বরকতের ছায়া ইনশাআল্লাহ। একটি মা যখন গর্ভে সন্তান ধারণ করে, তখন আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিযুক্ত করেন, যারা প্রতিদিন দোয়া করেন।